সবার আগে এই দৃশ্যটা দেখুন। ডিফেন্স চেরা পাস দিয়ে কি দারুণ এক থ্রু বল রোনালদোর কাছে এসে পৌঁছে গেছে। সামনে আছে শুধুই গোলকিপার, তার সামনে বল নিয়ে আছেন রোনালদো একা। তার হাতেও আছে যথেষ্ট সময়, সে চাইলে শুরুতেই শট নিতে পারতেন, তবে সেটা করলেন না তিনি। শট নিতে যেয়েও সেটা থামিয়ে রাখলেন। মেসির মতো হয়তো বোকা বানাতে চেয়েছিলেন গোলকিপারকে। তবে বল থামানোর পর সময় বেশি নেয় প্রতিপক্ষ দলের খেলোয়াড়রাও চলে আসে তার কাছে, সাথে ছিল তার নিজের সতীর্থরাও। তবে সেসবের যেন কোনো কেয়ার করলেন না রোনালদো। একবার যেন ব্যাক পাসে সতীর্থকে দেওয়ার কথা ভেবেছিলেন, তবে সেটা ভেবেও থেমে যান তিনি। এরপর আবারও এগিয়ে আসেন সামনে, কাউকে বল না বাড়িয়ে গোল দেওয়ার অযথা চেষ্টা করে সে বল তুলে দেন গোলকিপারের কাছে। অথচ কোনো সতীর্থ খুঁজে নেওয়ার চেষ্টা করলে হয়তো গোল হলেও হতে পারত। কিন্তু কেন এমন করলেন রোনালদো? যেখানে তার দল ম্যাচ হেরেছে 3-1 গোলে, সেখানে দলকে ম্যাচে ফেরার সুযোগ না করে দিয়ে নিজেই গোলের কথা কেন ভাবলেন তিনি? তবে কারণ কি শুধু হাজার গোলের জন্য পাগল হয়ে যাওয়া? 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং। নাকি তার কাজ কি ছিল সেটাই ভুলে যাওয়া? হয়তো এর সঠিক ব্যাখ্যা একমাত্র রোনালদোই দিতে পারবেন। কিন্তু গোলটা যখন নিজেই করতে চেয়েছেন, তখন স্বার্থপর বলার প্রশ্নটা রাখা মোটেও সমীচীন নয়। এদিকে দল হারছে, ওদিকে সে নিজের কথা ভাবছে। এমন দৃশ্য যেমন তাকে সাহায্য করতে পারেনি আরেকটি গোল এনে দিতে, তেমনি আল নাসেরও পায়নি 3টি পয়েন্ট। উল্টো 3 গোল খেয়ে ম্যাচ হেরেছে তারা। টানা 20 ম্যাচ জয়ের দুর্দান্ত ধারার ইতি ঘটল ঠিক সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়ে। রবিবার আল নাসর 3-1 গোলে হেরে যায় আল কাদসিয়ার কাছে। ফলে শীর্ষে থাকলেও শিরোপা দৌড়ে ক্রিস্টিয়ানো রোনালদোর দলের উপর চাপ বেড়ে গেছে। পুরো ম্যাচেই ছন্দহীন ছিল আল নাসর, সুযোগ তৈরি করলেও শেষ পর্যন্ত তা কাজে লাগাতে পারেনি। বিপরীতে আল কাদসিয়া সুযোগ পেলেই আঘাত হেনে কার্যকারিতার দিক থেকে এগিয়েছিল। দলের হয়ে গোল করেন মোহাম্মদ আবুল সামাদ, মুসাব আল জুয়াইর ও জুলিয়ান কিনোনেস। তাদের নিখুঁত ফিনিশিংই গড়ে দেয় ম্যাচের পার্থক্য। এই হারের পর আল নাসরের লিড কমে 5 পয়েন্টে নেমেছে। আর 1 ম্যাচ কম খেলা আল হিলাল শিরোপা দৌড়কে আরো জমিয়ে তুলেছে। কয়েকদিন আগেও ব্যবধান ছিল 8 পয়েন্ট, তবে পরিস্থিতি দ্রুত বদলে গেছে। পুরো মৌসুমে দাপট দেখানো দলটি ক্রিস্টিয়ানো রোনালদো যোগ দেওয়ার পর প্রথম বড় শিরোপার কাছাকাছি পৌঁছালেও ক্রিস্টিয়ানো রোনালদো যোগ দেওয়ার পর প্রথম বড় শিরোপার কাছাকাছি পৌঁছালেও শেষ মুহূর্তের এই ছন্দপতন এখন দুশ্চিন্তার কারণ।